আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله राहे मेरे मस्कन हवाली ये काबा बने मेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसदत जलियो सालिही सल्लल्लाहु अलैहि वालिही। এই পৃথিবীর ওই আকাশের মালিক তুমি রহমান। এই পৃথিবীর ওই আকাশের মালিক তুমি রহমান। তোমার দয়া এদের মাঝে নদীর মতন বহমান। তোমার দয়া এদের মাঝে নদীর মতন বহমান। নিখিল জগৎ জিগির করে তোমার নামে রাত্রি দিন। তোমার প্রেমে পাথর পেটে ঝরনা ছুটে হয় বিলীন। তোমার নামে বাতাসে গতি হারায় তোমায় পেতে সাগর নদী যে মিলায়। ফুল পাখিরা তোমার নামে গায় যে গান। এই পৃথিবীর ওই আকাশের মালিক তুমি রহমান। তোমার দয়া এদের মাঝে নদীর মতন বহমান। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের শাবানের প্রথম জুমা শরীক হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান দরবারে আমরা
শুকরিয়া যাপন করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কালামের ভিতর বলেন লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমার নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে, তার নিয়ামতকে আমি আল্লাহ পাক বাড়ায় দিই বলি সুবহানাল্লাহ। আর যে বান্দা আমার নিয়ামত পেল, নিয়ামতের শুকরিয়া আদায় না করে, তার নিয়ামতকে আমি আল্লাহ সিনাই নিয়া ইন্না আযাবি লাশাদীদ, সত্যি আযাব দ্বারা গ্রেফতার করি বলি নাউযুবিল্লাহ। তার মানে কি বেশি বেশি করে আমাদের কি করতে হবে? আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলান ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মদ। একটু আওয়াজ করে বলি সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার আলোচ্য বিষয় হলো, আজকে শাবানের প্রথম জুমা, আলোচ্য বিষয় হলো যে স্বামীর অধিকার, স্বামী স্ত্রীর অধিকার। আল্লাহ পাক স্বামী স্ত্রীর অধিকার সমস্ত কথা কামাল করেছেন কোরআনের ভিতর, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কালামের ভিতর বর্ণনা করেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। আমি আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছি কোরআনকে ইনসাফ, ন্যায় ইনসাফ দিয়ে বলি সুবহানাল্লাহ। তার মানে কি স্বামীর কতটুকু হক, স্ত্রীর কতটুকু হক, ছেলে সন্তানের কতটুকু হক, সমস্ত কি করে দিয়েছি আমি আল্লাহ পাক কোরআনের মধ্যে মোকামাল করে দিয়েছি, বিচার করে দিয়ে দিয়েছি বলি সুবহানাল্লাহ। সমস্ত প্রত্যেক জুমার মধ্যে আল্লাহ পাক বর্ণনা করতেছেন, ব্যাখ্যা করতেছেন। আল্লাহ পাক বলতেছেন যে আমার কোরআন দিয়ে তোমরা ব্যাখ্যা করো। কি করো? আমার কোরআন দিয়ে কথা বলো, আমার কোরআন দিয়ে ব্যাখ্যা করো। যেখানে কোরআনের আলোচনা নাই সেখানে গন্ডগোল আসে না নাই? জায়গা জায়গায় ফাজাইলে আমলের কিতাব হয়, তার মানে কি ওখানে গন্ডগোল। আর যেখানে কোরআনের আলোচনা সেখানে কোনো গন্ডগোল। যারা কোরআনের বিরুদ্ধে আচরণ করে তাদের ভিতরে পেপারমেন্ট শুরু হয়, ঠিক কিনা বলেন? আমার শরীরে যদি অ্যালার্জি থাকে, চুলকানি থাকে, বাইগুন খেলে আমার কি করবে? চুলকানি হবেই, স্বাভাবিক। বাইগুনের সব খাইতেও মজা, চুলকাইতেও চুলকাইতে লাল পানি বার হয়ে যায়, তাও চুলকানি শুরু হয় না, ঠিক কিনা বলেন? তা আল্লাহ বা কালামের ভিতর যে বর্ণনা করতেছেন, আল্লাহ বা বলতেছে আজকে আলোচ্য বিষয় হলো, ক্ষুদ্র আলোচ্য হলো স্বামী স্ত্রীর অধিকার। স্বামী স্ত্রীর অধিকার কি? আজকে স্বামীর কোনো অধিকার থাকে না পরিবারের মধ্যে। পরিবারের মধ্যে যদি কোনো স্বামী একটা ছাগল বিক্রি করতে যায়, যদি খালি 2-4 টাকা লস হয়েছে, এইটা কেন বিক্রি করলেন, তোমরা কি করছেন, হ্যাঁ, এরকম বোকাবাদ্য আছে না নাই? স্বামীর পরিবার নারাজ। বাজার থেকে যদি খালি বাজার করে নিয়ে আসে, নর্মাল বাজার, দেখিবেন যে বকানি আর বকানি আর কি আর যে কি শুরু করে দেয়, ঠিক কিনা বলেন? এই বিষয়ে আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করছেন না নাই? বলেন দেখি। আল্লাহ পাক সব বিষয়ে কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন। আপনারা মনে করতেন যে আমি মনে হয় বানার কথা বলতেছি না। সূরা নিসা 34 নম্বর আয়াত খুলে দেখবেন, ব্যাখ্যা দিয়ে দিয়েছে আল্লাহ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে দেখবেন, তাফসীরে মারিফুল কোরআন ব্যাখ্যা করবেন, দেখবেন যে অনর্গল পাওয়া যাবে না। মানে স্বামীর কোনো মানে কেন পাওয়ার নাই। আর আল্লাহ বিশ্বনবী যে হাদিসের মধ্যে বর্ণনা করেন যে পরিবারের মধ্যে, যে রাষ্ট্রের মধ্যে স্ত্রীর কথায়, নারীর কথায় পুরুষ উঠা বসা করে, ওখানে কোনো রহমত শান্তি নাযিল হতে পারে না। বিশ্বনবী পরিষ্কার হাদিস, বুখারী শরীফের মধ্যে হাদিস, বিশ্বনবী বলতেছেন যে যে পরিবারের মধ্যে, যে রাষ্ট্রের মধ্যে নারীর অধিকার, নারীর রায় বিচারক হিসাবে মানুষ চলে, সেই ওখানে কোনো শান্তি আসতে পারে না, সেখানে আল্লাহ তাআলার গজব আসে। যেমন দেশ নেত্রী খালেদা শেখ হাসিনা চলে গেছে, ঠিক কিনা বলেন? দেশটাকে জালে করে খাইছে, ঠিক কিনা বলেন? কারণ নারী কখন পরিচালক হতে পারে না, কারণ নারীর মুখের কথাটাও পর্দা, ঠিক কিনা বলেন? নারীর মুখের কথাটাও কিন্তু পর্দা, আর সর্বাঙ্গ পর্দা। যখনই নাকি পর্দা বিমুখ করে বেড়াবে তখনই নারাজ, তখন ফেরেশতারা অভিশাপ দেয়, ঠিক কিনা বলেন? এমন পুরুষ আছে না নারীর কথা উঠা বসা করে, নারীর কথা যারাই উঠা বসা করবে তাদের এই সমস্যা হয়ে যাবে। কারণ কোরআন বলতেছে যে পুরুষের কথা উঠা বসা হতে হবে, পুরুষ পরিচালক হতে হবে, ঠিক কিনা বলে? যখন পরিবারের মধ্যে পুরুষ পরিচালনা করতে পারবে না, সেখানে অশান্তি আসে না নাই? যার 2-4টা করে বউ, তার পরিমাণে কারণ ছুটকি বউ, বরকি এবং মেজো বউয়ের সন্তানকে দেখতে পারবে। এজন্য একটা কবি বলতেন, নিমতিতা নিন্দা তিতা আরো তিতা খোর, এর চেয়ে বেশি তিতা দৈশিতেনের ঘর। কারণ মহিলাদের ভিতরে হিংসুক ঢুকাই দিছে, কারণ মহিলার ভিতরে হিংসা কাজ করে বেশি, আর মহিলারা জাহান্নামের মধ্যে যাবেও, কারণ মহিলারা অভিশাপ দেয় মানুষদেরকে, স্বামীদেরকে বেশি অভিশাপ দেয়। এই জন্য আল্লাহ রাসূল বললেন যে মহিলারা জাহান্নামের মধ্যে সংখ্যা বেশি। বলেন না নাউজুবিল্লাহ? জাহান্নামের মধ্যে আল্লাহ রাসূল দেখে আসলেন নারীর সংখ্যা বেশি। কেন বেশি দেখে আসলেন? কারণ নারীর কারণে বাপ ছেলে দ্বন্দ্ব হয়, স্বামী স্ত্রী মানে মিল মহব্বত থাকে না, শ্বশুর শাশুড়ি দেখতে পারে না, এই স্ত্রীর কারণেই। এই জন্য বিশ্বনবী যে হাদিসের মধ্যে ব্যাখ্যা দিতে যা মুহাদ্দিসগণ এইভাবে ব্যাখ্যা লিখছেন যে স্ত্রীর কথায় বেটার বউকে তালাক দেওয়া জায়েজ
কত বড় কথা বলছেন যে স্ত্রী বেটার বউয়ের কথা, মানে স্ত্রীর কথায় ছেলের বউকে তালাক দেওয়া যায়, তালাক পর্যন্ত দেওয়া যায়। এক বাদশা, এক রাজা বাদশা সামনে দিয়ে একটা জেলে চাষি যাচ্ছে, জেলে ডাক দিলেন যে জেলে ভাই আপনি কি নিয়ে যাচ্ছেন? কথা মাছ নিয়ে যাচ্ছি ভাই। মাছ, আরে মাছ? মাছ বলছে কি মাছ নিয়ে যাচ্ছেন? বলছে বিশাল বড় একটা মাছ নিয়ে যাচ্ছি। যা দেখলো যে কিসের বড় মাছ না ছোট মাছ। বলছে মাছটার দাম কত? কয়েছে 500 টাকা দাম। কয়েছে কম সম নাই? কয়েছে না কম সম নাই। কয়েছে মাছটা আমাকে আমি দেন, তাহলে আমি খরিদ করে বাসায় নিয়ে যাই। বাস রাজা মশাই মাছটা খরিদ করে নিয়ে বাসায় গেলেন। বাসায় যাওয়ার পরে রানী দেখে বলতেছেন কি নিয়ে আসছেন? কয়েছে মাছ। কয়েছে কত দিয়া নিয়ে আসছেন? কয়েছে 500 টাকা দিয়া। কয়েছে এত ছোট না মাছ, 500 টাকা দিয়ে নিয়ে আসছেন, দাও ঘুরে দিয়ে আইস। এমন মহিলা আছে না নাই? বাজারের মধ্যে বাজার খরচ করে একটু নর্মাল হইলে যা ঘুরে দিয়ে আইস, একদম জাত গোষ্ঠী উদ্ধার করে দেয়। এমন মহিলা আছে না নাই বাসার মধ্যে? এই মহিলার কারণে আপনি জাহান্নামের মধ্যে যাবেন। যে মহিলারা পরিবারের মধ্যে পকর পকর করে বেশি, স্বামীর উপর দেওয়ার নেতামিগির করে বেশি, ওই মহিলার কারণে, ওই মহিলার আইন মানলে আপনি জাহান্নামের মধ্যে যাবেন। এখন রাজা মশাই বললেন যে আমি মাছটা যে নিয়ে আসলাম, মাছটা কেমন করে ঘুরে দেই, ঘুরে দেওয়া কেমন দেখা, এটা নিয়ে আসলাম যেহেতু, এখন তো আমি ঘুরে দেওয়া তো কোনো কৌশল খুঁজে পাচ্ছি না। তখন ওই বইয়ের সুরকোটা বুদ্ধি, শয়তানি বুদ্ধি, বলছে জিজ্ঞাসা করবেন যে মাছটা পুরুষ না মহিলা। এমন লোক আছে না চুরকোটা বুদ্ধি দেয়, মানে আর কি দামাবার জন্য, আর কি মানে হ্যাস্তনস্ত করার জন্য, মানুষকে হ্যাস্তনস্ত করার জন্য বউ বুদ্ধি দেয়, চুরকোটা বুদ্ধি। কোথায় জিজ্ঞাসা করবেন ওই জেলে যা বলবেন যে মাছটা পুরুষ না মহিলা। যদি পুরুষ বলে বলবেন যে আমি নারী মহিলা মাছ নিব, আর যদি বলে মহিলা আপনি বলবেন পুরুষ মাছ নিব, তাহলে মাছটা আপনি ফেরত দেওয়া পারিবেন। আর ওই রাজা মশাই ফের আবার যার ব্রেন মেধা বেশি, ভালো ভাগ্য, ও ফের আবার 500 টাকা ফের আবার বকশিস দেয়। এখন ওনাকে ডাক দেওয়া হইলো, জেলে ভাই, চাষি ভাই দিকে আসেন। বলছে কি? বলছে এই মাছ আমি নিব না। বলছে কেন নেবেন না? আপনি তো নিয়ে বাসায় গেলেন। বলছে আপনার মাছটা কি পুরুষ না মহিলা? বলছে পুরুষ না মহিলা মানে? মাছ আপনি নিয়ে গেলেন খাবার জন্য, খাবার জিনিস আর মহিলার পুরুষ আছে নাকি? খাবার তো খাবারের জিনিস। বলছে না ভাই, শয়তানি বুদ্ধি বইয়ের দিছে, শয়তানি বুদ্ধি দিছে। এখন ইনি বললো যে আমার মাছ পুরুষও নয় মহিলা নয়, মধ্যম সাইজের। সর্বনাশ। বলছে কি? বলছে এমন কথা কইছে। এখন রাজা মশাই খুশি হয়ে আরো 500 টাকা বকশিস দিল। কিসের মাছ ফেরত দেয়? এখন যা রানীকে জিজ্ঞাসা করা, রানী জিজ্ঞাসা করতে কি ব্যাপার, মাছকে আপনি ফেরত দেন নাই? বলছে কিসের ফেরত দিবে? আপনি যে তুমি যে শিখে দিলা যে মহিলাটা যদি পুরুষ হয় তাহলে নারী মাছ নিব, আর যদি নারী হয় তাহলে পুরুষ। ওই বললো যে ডাইরেক্ট মাছ মানে কি হিজিরা, ওই পুরুষও নয় মহিলাও নয়। চাষি এলা ওই জেলে এখন মাছ নিয়ে আনে, যাওয়ার পরে রাস্তার মধ্যে কিছুর মধ্যে একটা আর কি 2 টাকা নোট পড়ে গেছে। 2 টাকা নোট পড়ে যাওয়ার পরে এখন ওই চাষির জেলেটা আর কি মাছটা পুরা নিয়ে চুমা খাচ্ছে আর কপালে রাখতেছে, ইয়া করতেছে। এখন রানী কথা দেখি যান গরিবদের স্বভাব কেমন, খুব খারাপ স্বভাব। 2 টাকা এখান পড়ে গেছে, কেমন করে ওই 2 টাকা করে নিয়ে আনে চুমা খাচ্ছে। ওর দেখাও, এত টাকা দেওয়ার পরেও লোভ সামলে না। 500 টাকা দিয়ে মাছটা খরিদ করলো, পরে আরো 500 টাকা বকশিস দিলেন আমার খেসারতের কারণে। হ্যাঁ দেখাও, 2 টাকা এখান পড়ে গেছে, এই 2 টাকা আবার নিয়ে আনে চুমু খাচ্ছে, সালাম করছে, এটা কেমন? জেলে ভাই এদিকে আসেন। বলছে কি? বলছে আপনাকে আমি 500 টাকা দিয়ে মাছটা খরিদ করে নিলাম, আবার আমার বইয়ের খেসারতের কারণে আবার 500 টাকা বকশিস দিলাম, আপনি 2 টাকাই পড়ে যায়, এখানে আপনি এত চুমু খাচ্ছেন কেন? বলছে রাজা মশাই এই তো বুঝলেন না আপনি। বলছে কি? বলছে টাকার মধ্যে আপনার ছবি আছে। ছবি কি আছে? আপনার সবাই সম্মান করে, আমিও সম্মান করি। টাকাটা যদি এখানে পড়ে থাকে মাঝে লাইতে হবে, মানে পায়ের তোলা পড়বে, এটা অসম্মানই না? বইয়ের বুদ্ধি দেখেন, বইয়ের বুদ্ধি ধরলে আরো 500 টাকা খেসারত। বইয়ের বুদ্ধি যারা ধরবেন তাদের এইরকমের দশা হবে। এই জন্য আল্লাহ সূরা নিসার 34 নম্বর আয়াত বলতেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাজ্জালাল্লাহু বাযুহুম আলা বাযিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আর রিজা এখানে বহু বচন আল্লাহ ব্যবহার করলেন, রুজুলেন বহু বচন রিজাল। আল্লাহ পাক বলতেছেন হে পুরুষগণ, আর রিজালু কাওয়ামুনা তোমরা পরিচালক হও আলান নিসা মহিলাদের উপর।
তার মানে কি মহিলা যেন তোমাদের উপর নেতামিগিরি না করে, মাতাব্বরগিরি না করে, তোমরা মহিলাদের পরিচালক হয়ে যাও, মহিলাদেরকে তোমরা শাসন করো, তোমরা মহিলাদের কথা উঠা ভাষা করবা, দুইটা নায়িকার না। আল্লাহ পাক কথা বলছে আর রিজাল কাওয়ামুনা আলান নিসা, হে সকল পুরুষগণ। এখানে রুজুলুন ব্যবহার করতে পারলেন, রুজুল ব্যবহার করলেন না, এখানে আর রিজাল বহু বচন ব্যবহার করতেছেন, মানে কি সমস্ত পুরুষদেরকে বলতেছেন। আল্লাহ পাক আর রিজাল কাওয়ামুনা, তোমরা পরিচালক হয়ে যাও আলান নিসা, মহিলাদের উপর। হ্যাঁ, মহিলাদের উপর পরিচালক না হয়, যখন মহিলাদেরকে তোমরা পরিচালক মানো তখনই সমস্যা আছে না নাই? কোরআন হাদিস পইরা দেখো, কোরআন হাদিস পইরা দেখো, মিথ্যা কথা না। মহিলাদেরকে আইন মানলে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ঠিক। কোরআন হাদিস আপনি ব্যাখ্যা করে দেখেন, যখনই নাকি কোনো কোরআন হাদিসের ব্যাখ্যা অনুসরণ যখন আপনি আমল করবেন না, তখনই মহিলার কথা শুনলে ওই আপনার খেসারত দেওয়া লাগবে। যেমন জেলে চাষি ভাই আপনার খেসারত দিছে, ঠিক কিনা বলেন? আল্লাহ ভাই কোথায় বলতেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, হে সকল দুনিয়ার পুরুষেরা তোমরা মহিলাদের পরিচালক হয়ে যাও। কেন হয়ে যাবা? বিমা ফাযযালাল্লাহু বাযুম আলা বাযিন, আল্লাহু আকবার। আল্লাহ পাক ওই কোথায় বলতেছেন যে আমি তোমাদেরকে এটা শ্রেষ্ঠত্ব আমি আল্লাহ পাক দান করেছি কিছু মহিলার উপর, তোমাদের উপর, ঠিক কিনা বলেন? এখানে আল্লাহ পাক বলতেছেন বাযুম আলা বাযিন, এখানেও বহু বচন ব্যবহার করতেছেন যে তাদের কিছুর উপর কিছু। তার মানে কি মহিলাদেরকে তোমরা পরিচালনা করবা, তোমাদের আইন মানতে হবে। তোমাদের আইন যদি না মানে ওই পরিবারের মধ্যে কখনো শান্তি আসতে পারে না। যে পরিবারের মধ্যে মনে করেন যে মহিলার কথা উদ্দেশ্য করে পুরুষ, ওই পরিবারে কখন শান্তি আসতে পারে না। তার প্রমাণ হলো সূরা নিসা 34 নম্বরে আল্লাহ পাক নিজেই বলতেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাযযালাল্লাহু বাযুহুম আলা বাযিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাস-সালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। যখনই নাকি কোরআন হাদিস আপনি মানবেন না, তখনই আপনার বিরুদ্ধে অ্যাকশন আছে না নাই? আল্লাহ তাআলা আপনাকে কোনো শান্তিতে রাখবে না, দুনিয়াও শেষ, আপনার আখিরাতও শেষ। মহিলার কথা, যে মহিলা দিছে ছাগলটা তুই বিক্রি করিবি, এত দামের মধ্যে যদি খালি বিক্রি না করছিস না, ছাগল ফেরত নিয়ে আসিব। আর ওই বিক্রি করতে গেছে ছাগল তো বিক্রি হয় না, সব তো ছাগল বিক্রি শেষ, এর ছাগল আর বিক্রি হয় না। ওই যে মহিলার পরামর্শ নিচে, বুদ্ধি নিচে, ওই যে রানীর মতো মাছ বিক্রি করিবা গেছে, বাসায় নিয়ে আসছে, কি ব্যাপার সবাই তো ছাগল বিক্রি করে দিল, তুই তো ছাগল কেন বিক্রি হল নাই? তুই তো এত মধ্যে আরে আজেলা বাজারে তুই দেখে দাম শুন দেখে তো তুই ছাগল বিক্রি করিব। এখানেও মানে ধমক মহিলার। তার মানে কি মহিলার আইন মানা যাবে? মহিলার আইন কেন আপনি মানবেন? আপনি তো পুরুষ মানুষ। আল্লাহ তো ওই কথাই বলতেছেন তোমাকে তো শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, তোমার অর্ধেক মেধা মহিলাকে দেওয়া হয়েছে। ওই যে বাজারের মধ্যে বলে গেছে স্পাক নিচে পলাক আর মহিলা দিচ্ছে মার্কেট করিবা। বলছে কি বারবার বাচ্চার মা কোথায়? বলছে আমি বাচ্চার মা, ওই হলো বাচ্চার বাবা। বলছে ওই কিবা মার্কেট করে আর আমি বাচ্চা নিয়ে থাকি, বাচ্চা কুয়া কুয়া করে। দুধ যখন চাইবে তখন কি করা হবে? তখন সব সব করে যায় মায়ের কাছে দিয়ে আসিব, নয়তো পিটার খেলাবো পিটার। এমন পরিস্থিতি দাঁড় হয়েছে। আল্লাহু আকবার বলেন না? না আপনি মহিলাদেরকে কখনো, আপনি কেন মহিলার পরিচালক, মহিলা কেন আপনার পরিচালক হবে? আপনি মহিলার পরিচালক হবে। আল্লাহ তো ওই কথা বলছে বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, আল্লাহ তো ওই কথা বলতেছে বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, তোমরা মহিলাদের জন্য খরচ করো, টাকা পয়সা তোমার, তুমি খরচ করো, তুমি মাঠে ঘাটে কাজ করো, হ্যাঁ, আর মহিলার দাও তুমি পরিচালক করবে। মহিলার আইন মানো, মহিলার নিয়ম মানো। যখনই তুমি মহিলার আইন মানো তখনই সন্তান তোমার কথা শুনে না। আগের ঘরের সন্তান তোমার কথা শুনে না, কাজে কেন? ছোট ভাইয়ের বুদ্ধি শুনো, শুনে চলাফেরা করো। ওই জন্য বুরকি ঘরের সন্তানও তোমাকে দেখি আবার দেখবে কেমন করে। ওই ছোট বউর কারণ হিংসুক তো চাইবে না আগের ঘরের সন্তানগুলা দেখার জন্য। মহিলার ভিতর তো হিংসুক কাজ করে, কারণ মহিলারা জাহান্নামের মধ্যে যাবে বেশি। পরে আল্লাহ আয়াতে আরো বলতেছেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ পাক বলেন ফাসসালিহাত, এখানে মুয়ান্নাসের সিগা ব্যবহার করলেন আল্লাহ পাক। আল্লাহ পাক বলেন ফাসসালিহাত, ও যারা নেককার মহিলা, পরহেজগারী মহিলা, যারা ইমানদার দাবি করে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, যারা হালাল হারাম মেনে চলে, ওই মহিলা কি করবে? ফাসসালিহাতু কানিতাতুন, তারা স্বামীর আনুগত্য করবে বলে সুবহানাল্লাহ। আল্লাহ ওই কথা বলতেছে।
আর এখন মহিলা তো পেশা করে পানিও নেয় না, ঢিলা খুলবো নেয় না, এমন মহিলা আছে না নাই? আর ওরা নামটি কেমন করে মানতে যাবে যার ভিতরে কোরআন নাই, শিক্ষা নাই? আল্লাহ পাক তো বলতেছেন ফাসলিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ফাসলিহাতু যারা নেককার মহিলা, কানিতাতুন তারা আনুগত্য করবে মহিলার, পুরুষের আনুগত্য করবে বল মানে কি? পুরুষ যেটা আইন করে দেবে সেটাই, বাজার থেকে পুরুষ যেটা নিয়ে আসবে সেটাই শুকু আলহামদুলিল্লাহ। আর যেই দেখবেন যেই মহিলা পুরুষের বাজারের দোষ ত্রুটি খুঁজে বেড়ায়, ওই মহিলাতে আপনি কোনো শান্তি পাবেন? দৈন্তাম নয়াকার না, আপনার দুনিয়াও শেষ আখিরাতও শেষ। খালি যায় যে মহিলা পুরুষের দোষ খুঁজে বেড়ায়, ওই মহিলা দেখবেন যে আপনার শান্তিতে থাকবে দিবে না, শান্তিতে থাকতে দিবে না, আর আপনার দুনিয়াও শেষ করে দিবে, আর আখিরাতও আপনার শেষ করে দিবে। তারপর কি ফাসলিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ পাক বলেন যে ওই সমস্ত মহিলারা যারা নেককার মহিলা, তারা কি? তারা হেফাজত করবে লুকোচরে লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, যেটা অনুপস্থিত দেখা যায়। তার মানে কি স্বামীর সন্তানাদি, স্বামীর মাল সামানা তারা কি করবে? হেফাজত করবে। তার মানে কি? মাল সামানা বলতে কি বোঝায়? মাল সামানা বলতে কি বোঝায় বলেন দেখি? আপনারা কি বোঝেন মাল সামানা বলতে? বলেন দেখি। এখানে আল্লাহ পাক মাল সামানা বলতে ব্যাখ্যাকারী ভাই বুঝাচ্ছেন সন্তান আদি পুরুষের হলো মাল সামানা। সন্তান কি? পুরুষদের জন্য মাল সামানা, বাপের জন্য সন্তান হলো মাল সামানা। আর মানে কি? মরে গেলে কবরে ওই ছেলে যদি আমল ভালো আমল করে সদকা জারিয়া কবরে যাবে না? নাই যাবে না? তার মানে করে ওর সওয়াব আর আমল নামায় কবরে যাইতে থাকবে। আপনার সন্তান যদি কোরআনে হাফেজ হয়, আলেম হয়, যদি দোয়া খায়রাত করে আপনার কবরে যাবে না? নাই বাপ হিসাবে যাবে। কেন যাবে? আল্লাহ বললেন যে ওটাকে হেফাজত করো। আর স্ত্রী তো মনে সকালে আছে বিকালে নাই। সকালে যদি মনে করেন যে আছে, বিকালবেলা যদি তালাক দিয়ে দেয় তাহলে শেষ। কিন্তু সন্তানকে তালাক দেওয়া যায় নাকি? আছে নাকি কোনো দলিল? আছে নাকি কোনো প্রমাণ? সন্তান তো ওর শরীরের রক্ত শরীরের মধ্যে বহমান, ঠিক কিনা? কিন্তু সন্তান এটা এমন একটা জিনিস, আল্লাহর অশেষ নিয়ামত। সন্তান হলো আল্লাহ পাকের অশেষ নিয়ামত। যাদের সন্তান নাই তারা বোঝে সন্তানের কি হাহাকার, ঠিক কিনা বলেন? এর ওষুধ খাওয়া ওর ওষুধ খাওয়া কোনো কাম হয় না সন্তানের জন্য। বিদেশে যায়, ইন্ডিয়া যায়, কত জায়গায় যায়, কিন্তু সন্তান হয় না। কিন্তু আফসোস, এত ধন দৌলত সম্পত্তি আমি করবো কি? সন্তানের তো আসল সম্পদ। খাটে করে যে আমাকে দাফন যে করাবে সেটাই তো লোকে তো নাই, সন্তান। বিশ্বনবী যে হাদিসের মধ্যে বর্ণনা করেন, কোন সন্তান যদি বাবার জানাজা যায় যদি চোখের পানি নাকে ডগার আসার আগে তার সমস্ত গুনাহ মাফ করে দেন। সন্তান একটা কেমন নিয়ামত, অশেষ নিয়ামত। সেই সন্তানকে অস্বীকার করে এই বইয়ের কারণ, যে বউকে যখন পরিচালক হিসাবে মানে, আল্লাহ পাক বলেন যে কখনো তোমরা মহিলাকে পরিচালক। কোরআন হাদিস পয়রা দেখো, মিথ্যা কথা না। মহিলাদের পাল্লায় পড়লে তোমার জীবন বাঁচবে না, তোমার জীবন বাঁচবে না। কোরআন হাদিস পয়রা দেখো, মিথ্যা কথা না। মহিলাদের পাল্লায় পড়লে তোমার জীবন বাঁচবে না, তোমার জীবন বাঁচবে না। মহিলাদের পাল্লায় কখনো পড়া যাবে না। ইউসুফ আলাইহিস সালাম মহিলার পাল্লায় জুলাইখা ফাঁসাই দিয়েছিল, ঠিক কিনা বলেন? মহিলা মারাক তো আল্লাহ পাক বলে ইন্না কুন্না কায়দা আযীম। মহিলাদের চক্রান্ত হলো ভয়ানক চক্রান্ত। তারা ভিতরে একটা কথা বলে, উপরে আরেকটা কথা বলবে। তারা আপনার ভিতরের কথাটা বলবে না, উপরের কথাটাই বলবে বেশিরভাগ। কেমন করে মনে করেন যে আগের ঘরের সন্তানকে তোমার কিভাবে করে নষ্ট করে দেওয়া যায়, নিজে খালি আই খামু মুই খামু, সব খালি খাওয়া ধান্দায় থাকে। এই যে মহিলাকে কখনো আপনি পরিচালক মানবেন না। আপনি কেন মহিলাকে পরিচালক মানবেন? আল্লাহ তো নিজেই বলতেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাযালাল্লাহু বা'যুহুম আলা বা'যিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ বলতেছেন, আর রিজালু কাওয়ামুনা, হে পুরুষগণ তোমরা পরিচালক হও মহিলাদের উপর। কারণ এই পাওয়ারটা আল্লাহ পাক তোমাদেরকে দান করেছেন। বিমা ফাযালাল্লাহু বা'যুহুম আলা বা'যিন। টায়ার থাকে নিচে, টিউ থাকে ভিতরে। টায়ারের উপর দিয়ে ঝড় তুফান যায়, আর টিউ নরম। আর টিউ যদি নিচে দেন আর টায়ার যদি ভিতরে দেন, তাহলে চাকা চলবে নাকি? তো বাস্ট হয়ে যাবে। আপনি তো মহিলার সামনে দিয়ে আপনি পিছনে থাকেছেন, তার মানে কি আপনার সংসার চলবে নাকি? সোয়াক কলা নিয়ে তো হাগের মতো সারা করে দিবে। ওই আপনাকে ওই ধুতো করাইতে হবে পায়খানা, বাচ্চার পায়খানা। আল্লাহ পাক আপনাকে পাওয়ার দিয়ে দিলেন, আপনি পাওয়ার যদি না নেন, যার কারণে তো অশান্তি।
আল্লাহ পাক ওই কথাও বলতেছেন, কেন তুমি মহিলার পরিচালক হবা, মহিলাদের কেন পরিচালক হবা, ওই কথা আল্লাহ বলতেছেন, ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ বলে, ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, কারণ তোমাদের ধন সম্পদ টাকা পয়সা তুমি তোমার স্ত্রীর পিছনে খরচ করো, তোমার পিছনে স্ত্রী খরচ করে নাকি? যারা আমার মনে হয় যারা মহিলার টাকা পয়সা দিয়ে চলে ওরাই মহিলার আইন মানে। বুঝে না গেলে কি হবে, খাবার বন্ধ করে দিয়ে দিবে, ভাতের হোটেল বন্ধ হবেই তো, কারণ কোরআনের আইন যে আপনি মানেন না, আপনি তো শক্ত হইতে পারেন নাই, আপনি কেমন পুরুষ হয়ে গেছেন? মহিলাকে আপনি সাবধান করতে পারেন না কেন? কঠোর ভাষায় কথা বলতে পারেন না কেন? এই মহিলার কারণে আপনি জাহান্নামে যাবেন। কারণ পর্দা পশিদা এটা আপনাকে ধরবে কিয়ামতের দিন, ওই মহিলাকে ধরবে। ছেলে সন্তানের ব্যাপারে আপনার স্ত্রীকে প্রশ্ন করা হবে না, আপনাকে সওয়াল করা হবে। তা আল্লাহ পাক আমাদেরকে সবাইকে কোরআনের সূরা নেসার 34 নম্বর আয়াত আমাদের সবাইকে আমল করার বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।